বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রে নির্বাচন যেন এক বিশাল কর্মযজ্ঞ। ১.৫ মাসব্যাপী ভোটাভুটি আয়োজনে রয়েছে এরকম চ্যালেঞ্জ, আবার ১৪০ কোটি জনগণকে এক কাতারে টানতে যে রাজনৈতিক মারপ্যাচের প্রয়োজন তা যেন আরও কঠিন চ্যালেঞ্জ। বুথ ফেরত ভোটারদের প্রশ্ন করা হয়েছিল, কি দেখে সরকার নির্ধারণ করছেন তারা। এক একজনের ছিল এক এক রকম জবাব, তবে সিংহভাগ তরুণের জবাব ছিল প্রায় একই রকম, আর তা হলো অর্থনৈতিক স্বাধীনতা। তবে ভারতের সরকারও কি তাই ভাবছে? মুসলিমদের চাবিকাঠি হিসেবে চাকরি এবং মুদ্রাস্ফীতি ইস্যুকে যখন প্রাধান্য দিচ্ছেন তরুণ ভোটাররা, তখন সরকারের অবলম্বন সেই সেকেলে ধর্মীয় বিভাজন। বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষ নিয়ে বিরোধীদের রয়েছে একাধিক অভিযোগ। তখনই এই পালে হাওয়া লাগে যখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেয় নির্বাচন কমিশন, সতর্ক করে ঘৃণাবাচক বক্তব্য এড়িয়ে যেতে। সত্যিই কি তবে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দেন মোদী? বিষয়টি খতিয়ে দেখেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। নির্বাচন শুরুর পর থেকে মোদীর প্রতিটি বক্তব্য পর্যবেক্ষণ করেছে তারা। খুঁজে পেয়েছে মুসলিমদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর 4টি অমূলক অভিযোগ। এপ্রিলের ২১ তারিখে রাজস্থানে এক বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে যাদের সন্তান বেশি তারাই হবে সম্পদশালী। আর এ উক্তির পেছনে রয়েছে দীর্ঘদিন থেকে চলা এক ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত, যাতে বলা হয়েছে মুসলিমদের ধর্মীয়ভাবে গর্ভপাতের অনুমতি না থাকায় দিনে দিনে বাড়ছে তাদের সংখ্যা। তবে এ তথ্য পুরোপুরি সত্য নয়। ভারতে মুসলমানদের জন্মহার হিন্দুদের চেয়ে বেশি হলেও দুই গোষ্ঠীর মধ্যকার ব্যবধান কমেছে দ্রুত। ১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত হিন্দুদের চেয়ে ২.৫% বেশি গর্ভপাত দেখেছে মুসলিম নারীরা। আরেকটি জনসভায় প্রায় একই রকম বক্তব্য করেন মোদী। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের সম্পদ ছিনিয়ে নিয়ে তা বিলিয়ে দেবে তাদের ভোট ব্যাংক মুসলমানদের মাঝে। তাতে করে দিনে দিনে আরও ক্ষমতাবান হবে সম্প্রদায়টি। মে মাসের ১২ তারিখে আরও একটি বিতর্কিত দাবি করেন মোদী। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সব চাকরি ছিনিয়ে নিচ্ছে মুসলমানরা। তবে এ দাবিও প্রশ্নবিদ্ধ। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে ধর্মের কারণে নয়, বরং অবস্থানগত প্রতিকূলতার কারণে তৈরি হয় পিছিয়ে পড়াদের তালিকা, এবং ভারতে এ তালিকার ৪৩% মানুষই মুসলমান। মে মাসে কর্ণাটকে এক জনসভায় মোদী বলেন, লাভ জিহাদের পরিমাণ দিনে দিনে বাড়ছে ভারতে। হিন্দু নারীদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরের চেষ্টাকে বোঝানো হয় এই লাভ জিহাদ শব্দটির মাধ্যমে। এদিকে বিহারে মসজিদের জমিতে মন্দির নির্মাণ করে এবং জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে তদন্ত শুরু করার আগেই বিজেপি জানান দিয়েছে, এই নির্বাচনে মুসলমানদের ভোটের উপর নির্ভর করতে চাচ্ছেন না তারা। তাই এবারে ভোটে জিততে ব্যবহার করা হচ্ছে হিন্দুত্ববাদের আদিম ঝান্ডা।